দর্শক আসসালামু আলাইকুম। সিলেট ব্যুর ফেসবুক পেজ থেকে আপনাদেরকে সরাসরি স্বাগতম জানাচ্ছি। আমি শহীদুল ইসলাম সবুজ। আমরা এখন আছি সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। আপনাদেরকে একটি খবর জানানোর জন্য এত রাতে আমরা লাইভে সংযুক্ত হয়েছি। কিছুক্ষণ আগে জৈন্তাপুর এলাকায় একটি সড়ক দুর্ঘটনা হয়েছে। সেই সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগের 4 কর্মী, ছাত্রলীগ নেতা নিহত হয়েছে। আসলে এখন পর্যন্ত আমরা কি কারণে কিংবা কিতার লাগি কিংবা খেনে অ্যাক্সিডেন্ট হয়েছে, কিলা অ্যাক্সিডেন্ট হয়েছে এগুলা কোনো কিছুর আপডেট পাইছি না। আমরা এখন যে 60 জন নিহত হয়েছেন তারা স্বজনরা উসমানী মেডিকেল আইসেন, এমনকি তারা ডেড বডি উসমানী মেডিকেল আনা হয়েছে। আপনারা দেখতে পারা যে আসলে যে ছাত্রলীগের অনেক কর্মী, এমনকি একটু আগেও সিলেট জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ আইসলা, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মহোদয় আইসেন আইয়া দেখে গেছেন। আমরা আপনারা দেখলাম যে আসলে যে ছাত্রলীগ কর্মী যারা মারা গেছেন তারা বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন সবু আইসেন। আর অনেক আহাজারি আসলে উসমানী মেডিকেলও আসলে সুখের ছায়া এখন বর। আসলে আমরা আপনারা দেখানোর চেষ্টা করলাম, আপনারা দেখুক। আমরা আপনারা কইয়া রাখি যে 60 জন ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। তারা ওই লাগিয়া তারা আমাদের নেহাল, জুবায়ের, সুমন, তমাল এই 4 জন ছাত্রলীগ নেতা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। আর সড়ক দুর্ঘটনা রয়েছে গিয়ে আপনার জৈন্তাপুর জাফলং রোডে। তারা জাফলং বলে যাওয়াত আসলা, তখন এই যে সড়ক দুর্ঘটনা হয় কিংবা উপস্থিত কেউ না থাকায় তখন ফায়ার সার্ভিসে গিয়ে তারা উদ্ধার করে। তারা প্রায় অনেক সময় যারা প্রত্যক্ষদর্শী আসলা তারা কইরা যে তারা অনেক সময় পানিতে আসলা, পানির নিচে আসলা, গাড়ি সহ গিয়া পানিতে পড়ে গেছিল, তখন ফায়ার সার্ভিসে গিয়ে তারা উদ্ধার করছেন। আমরা আপনারা পুরাটা বিস্তারিত জানার পরে আমরা আপনারা সব বিস্তারিত কইতাম পারবো। আসলে তাই এখনও মানে কিছু কথা শোনা যায় যে এই যে ইনোর মাঝে বলে একজন আমরা আপনারা দেখার চেষ্টা করলাম উসমানী মেডিকেলের বর্তমান পরিস্থিতি। আপনারা দেখা যায় স্বজনদের আহাজারি আপনারা দেখা পাবেন। আসলে এর মাঝে আসলে আমরা যদি আপনার উসমানী মেডিকেলের ভিতরটা দেখানোর চেষ্টা করি, আপনারা আমরা খবর পাইছিলাম যে ও গাড়ির 5 জন আসলা, 5 জনের মাঝে 60 জন নিহত হয়েছে। 3 জন স্পট ডেড জায়গায় মারা গেছেন। একজন উসমানী মেডিকেল আনা পরে ডাক্তারে পেশাগত যে ডাক্তার ডিউটিতে আসলা তাদের মৃত ঘোষণা করছে। আমরা আপনার উসমানী মেডিকেলের ইমার্জেন্সি এলাকা মানে জরুরি বিভাগ থেকে আপনারা সরাসরি দেখানোর চেষ্টা করলাম। আসলে আমরা দেখলাম যে উসমানী মেডিকেল যে সাইড ছাড়া উসমানী মেডিকেল আপনার আসলে সুখের ছায়া করছে।
আপনারা দেখতে পারা যখন মারা হাজারি আসলে কিছু বাধ্যবাধকতা আছে, কারণ আমরা দিয়ে আপনারা দেখাইতে পারলাম না। আমরা আপনারা দেখার চেষ্টা করবো মাঝে আসলে ওর মায়ের খুব বেশি কান্দাকাটি করা, কারণ কোনো ছেলে হারাইছে। আমরা আপনারা আবারও হয়ে রাখলাম যে কিছুক্ষণ আগে জৈন্তাপুর উপজেলার জাফলং রোড একটা সড়ক দুর্ঘটনা হয়েছে। আর সড়ক দুর্ঘটনায় একটা কারোর মাঝে 5 জন যাত্রী আসলা, 5 জনের মাঝে 4 জন মারা গেছে। আর এই 4 জন লাগে ছাত্রলীগ কর্মী, 3 জন জায়গাত মারা গেছেন স্পট ডেথ, আর একজন উসমানী মেডিকেল আনার পরে মারা গেছে। মারা গেছে এতটুকু তথ্য আছে। আমরা পরবর্তী যে কোনো সময় বাকি যে তথ্যগুলো পাইম, কিলা অ্যাক্সিডেন্ট হইল কিংবা কিতার লাগে হইল, কোন গাড়ির লগে হয়েছে কিংবা কি হইবে, আমরা আপনারা পরে জানার চেষ্টা করব। আপনারা আমরা লগে হোক আমরা আপনারা দেখানোর চেষ্টা করব। এই জনি ভাই রাল ভাই আমরা দেখলাম যে জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল এবং সাধারণ সম্পাদক রাহেল সিরাজু আছেন। আমরা একটু করে কিংবা আমরা তারা কথা বলার চেষ্টা করবো। আসলে তারা একটু জানলাম, আমরা দেখলাম পারলাম আসলে তারা 4 জন কর্মী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। আচ্ছা আমরা দিলাম কোনো পদবি নেই বেতন কিছু নাই, বুঝলেন? আনুমানিক টাইম একুরেট টাইম দিয়ে দেয়। একটা তো না জানেন, আমাদের সব ভাই ফোন দিয়ে পড়াশোনা দেখে লাগে স্পট ডেট 3 জন সব সাইডে না। ঠিক আছে, একটা ধরুন ভাই, একটা 12 সাত লোক এসে তো হতে কেমন কোনো গাড়ি লাগবে না। খালি কার আসলো 5 জন আসলো, 4 জন মার তারা ওখান থেকে আবার বলে মানে কথা বলবো না। নাজুল ভাই কথা বলবো না। দর্শক, আমরা আসলে কোনো
কিছুর লগেও সড়ক দুর্ঘটনা হয়েছে না। আসলে সিলেট যে হারে ঠান্ডা পড়ছে, সিলেট যে হারে কুয়াশা পড়ে, মূলত কুয়াশার কারণেও এই যে সড়ক দুর্ঘটনাটা হয়েছে। আর দুঃখজনক হইলেও সত্য, গাড়ির 6 জন আসলা ড্রাইভিং সহ আসলে 6 জনই স্পট ডেড হয়েছে, হয়ে গেছে। এমনকি ফায়ার সার্ভিস থেকে তাদের উদ্ধার করছে। আমরা কথা হওয়ার চেষ্টা করবো, আমরা আপনারা দেখানোর চেষ্টা করলাম আসলে যারা নিহত হয়েছে তাদের সহজনদের আহাজারি আমরা আপনারা দেখাইলাম যে। আর দর্শক, আমরা দেখলাম যে সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়েল সিরাজ ভাই, রায়েল সিরাজ আছেন। আমরা চেষ্টা করবো তানোর লগে কথা হওয়ার। আমরা দেখলাম যে মহানগরের সভাপতি আছেন, মহানগরের সেক্রেটারি আছেন, নাইম আহমদ সব নেতৃবৃন্দ আছেন। আমরা একটু আগেও দেখছিলাম যে নাজমুল সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুলও আসলা দিকে আসেন। আসলে আজকে রাত 1টার দিকে সড়ক দুর্ঘটনাটা ঘটে। আর সড়ক দুর্ঘটনাটা ঘটছে আমরা আপনারা জানেন যে সিলেট আজ কয়েকদিন থেকে প্রচুর ঠান্ডা পড়ে, রাস্তার কুয়াশার কারণে তারা কোনো কিছু না দেখতে পাই আগে খাদ্য করছেন। খাদ্য করার পরে দিয়ে আপনারা তারপরে দিয়ে প্রায় অনেকক্ষণ করে ফায়ার সার্ভিস থেকে তারা উদ্ধার করছে। এমনকি স্পট ডেড 6 জনই জায়গাত মারা গেছেন। আমরা এখন বর্তমানে যে খবরটা পাইছি এখনও। আর যারা আসলাম তারা যে ছাত্রলীগ নেতা মারা গেছেন, তারা শুধু আমরা নামটা এখন পর্যন্ত পাইছি, পুরোপুরি পরিচয় আমরা এখনও পাইছি না। তারা এলাকার নেহার, জুবায়ের, সুমন, তমাল, এই 4 জন ছাত্রলীগ নেতা তারা এক গাড়িতে আসলা, এক কারও আসলা এবং তারা জাফলং থেকে জৈন্তাপুর আওয়াত আসলা। তো আমরা আপনারা দেখানোর চেষ্টা করলাম, আপনারা লগে থাকা আমরা দর্শক, আপনারা দেখরা যে আসলে ওসমানী মেডিকেল এক সুখের বন্যাবর। আসলে আজকে 4টা পরিবার, কেউ বাইয়ার আইছে, কেউ ছেলেয়ার আইছে, কেউ বাইয়ার আইছে, কেউ ছেলেয়ার আইছে। আসলে যে হারা আহে বুঝে যে আরামের কত যন্ত্রণা। দেখানোর চেষ্টা করলাম ওসমানী মেডিকেলটাকে।
দর্শক, আমরা উসমানী মেডিকেল থেকে আপনারা সরাসরি দেখানোর চেষ্টা করলাম আসলে ছাত্রলীগের ছাত্র নেতা আজকে রাত 1টার সময় সড়ক দুর্ঘটনায় সিলেটের জনিতাপুর এলাকার সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তাই সিলেটের জাফলং সিলেটের জাফলং থেকে জনিতাপুর আওয়াত আসলা এমন সময় আপনার সড়ক দুর্ঘটনা কুয়াশার কারণে কোনো কিছু না দেখতে পারি আসলে খাদ্য গিয়া ফরই খাদ্য করার সাথে সাথে 4জন স্পট ডেট জায়গাত মারা গেছেন। 4জনও আসলে 4জনও মারা গেছেন। তখন খবর পাইয়া ফায়ার সার্ভিস গেছে, ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসে গিয়ে আপনার উদ্ধার করছে। উদ্ধার করা উসমানী মেডিকেল আনাইছে। আমরা আপনার একটু আগেও দেখাইছি উসমানী মেডিকেল ছাত্রলীগের দায়িত্বশীল যারা আছে, জেলার সভাপতি, জেলা সাধারণ সম্পাদক, মহানগরের জেলার সভাপতি, সাধারণ সম্পাদক তারা উপস্থিত হয়েছে। এমনকি একটু আগে মেয়র মহোদয় ইসলাম আয়া দেখে গেছে সুগাহত পরিবারের সান্ত্বনা দেওয়া গেছে। আসলে সান্ত্বনা দেওয়া ছাড়া আর কোনো কিছু করার নাই। যে জিনিসটাকে হারাইছেন তারা, এই 4টা পরিবারে যে জিনিস হারাইছেন এই জিনিসটা তো আসলে ফিরিয়ে হয়তো নাই। আপনারা হয়তো আহাজারের আওয়াজ শুনতে পাইলাম। আসলে দেখানোর চেষ্টা করলাম।
ইয়ে কে কইছে দর্শক আমরা আপনাদেরকে দেখাচ্ছি ডেড বডিগুলা অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে এবং তারা যেহেতু ছাত্রলীগ করেন ছাত্রলীগের অন্যান্য কর্মীরাও তাদের এই মৃত্যু মেনে নিতে পারছেন না। ওসমানী হসপিটাল আসলে ওসমানী মেডিকেলের আকাশে বাতাসে সুখের হাওয়া বইছে। আমরা আপনাদেরকে চেষ্টা করছি, আপনারা দেখছেন। আমরা আগেও বলছি যে জৈন্তাপুরের সড়ক দুর্ঘটনায় চারজন ছাত্রলীগ কর্মী ছাত্রলীগ নেতা মারা গেছে। একটার দিকে এই ঘটনা ঘটে এবং তারপরে খবর পাইয়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গেছে, যাওয়ার পরে দিয়া লাশগুলা উদ্ধার করে উসমানী মেডিকেল পাঠানো হয়েছে। উসমানী মেডিকেল বর্তমানে ছাত্রলীগের জেলা মহানগরের নেতৃবৃন্দ আছে। একটু আগে মেয়র মহোদয় আসলাম, মেয়র মহোদয় ইয়া গেছেন এবং সুখাহত পরিবারের লোকে আলাপ করিয়া গেছেন। আসলে 4টা পরিবার আজকে মানে খুব অসহায়, 4টা পরিবার। আমরা আপনারা দেখার চেষ্টা করি। আমরা মাতবই স্যার ইয়ে লোকে মাতলো মাতবই তারা আপনি আপনার ভিউ দেখলে তারপরে সবাই নাজমুল ভাই গাড়ি কই ভাই, গাড়ি নেই মিয়ার এ সাগো জাগো এ জাকরিয়া ওরে করিয়া কইবা ঘুরে আগে আনতে হবে। ও ভাই আরেকটা তুই ওখান থেকে যাবো অত অ্যাম্বুলেন্স কই না এখন না ওটা না ভাই ওলা ভাই কোন যে আপনাদের জন্য চিন্তা করলেন রাস্তা জানেন হ্যাঁ ওরে অ্যাম্বুলেন্স কিন যাবে রূপক কই রূপকে তো রূপক ভিতরে ও রূপকে তো সবে মাতিয়া দিছে রূপকে বাঁচতে খবর লাগে
মাথায় মাথায় লাগবে আসলে যে 4 জন ছাত্রলীগ নেতা মারা গেছেন তার নাম হয়েছে গিয়া নেহাল, তমাল, জুবায়ের, সুমন, তারা জাফলং থাকি জয়ন্তা দেওয়ার পথে সবাই গাড়ির 4 জন আসলা কারোর মাঝে হঠাৎ সড়ক দুর্ঘটনায় গাড়িতে খাদ্য গিয়া পড়ে খাদ্য করার সাথে সাথে তো উদ্ধার করার মতো কেউ আসছিল না। তারপরে গিয়া এলাকার মানুষ ফায়ার সার্ভিসে খবর দেন, ফায়ার সার্ভিস খবর পাইয়া ঘটনাস্থলে যায়, ঘটনাস্থল থেকে তারা উদ্ধার করে এবং সাইডগুলো স্পট ডেট মানে তারা জ্যান্ত পাওয়া গেছে। আসলে আমরা আপনারা দেখলাম যে একজনের বই নিয়ে খুব কান্নাকাটি করা, বাই খুঁজে খুঁজে বাই খুঁজে বাই হারাইছে, বাই হারাইছে বাই বলে বাইকে খুঁজতেছে যে এক বোন বাই করে বাইকে খুঁজছে, কিন্তু বাইকও না ফেরার দেশে আসবে না ফিরে। আমার ড্রাইভার করে পৌঁছাই না পাইবার লাগে, ওই যে পিছিয়ে কারখানে পিছিয়ে আবার হওয়াইবার লাগে, কারণ মোবাইল বন্ধ রাজন ভাই দর্শক, আমরা একজন নিহত এক ছাত্রলীগ নেতার স্বজনকে পেয়েছি, খুঁজে পেয়েছি। তমাল নিহত ছাত্র তমাল, ওনার মামার সাথে আমরা আসলে জিনিসটা জানার চেষ্টা করবো বিষয়টা কী হয়েছিল। আচ্ছা ভাই, একটু বলবেন আমাদেরকে কি হয়েছিল ঘটনাটি? থাক আমাদের আসলে আপনারা জানেন একটু আগে আমার বাগনা তমাল সহ আমার এক স্নেহাশিস 4 ছোটো ভাই, 3 জন ছোটো ভাই আর আমার বাগনা সহ 4 জন, তারা আমাদের জৈন্তাপুর উপজেলার 4 নং বাংলা বাজার স্থান নামকে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তারা নিহত হয়। আসলে ভাষা প্রকাশ করার মতো নয়। সন্ধ্যার সময় তার সাথে কথা হয়েছিল, আমার সাথে ফোনে আলাপ হয়েছিল। সে কালকে আমাদের বাসায় আসার কথা ছিল, কিন্তু আমরা অল্প কিছুক্ষণ আগে শুনতে পাই যে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তারা 4 বন্ধু একসাথে নিহত হয়েছে। তো এখন আমরা লাশ নিচ্ছি, কারণ আমরা বাড়িতে চলে যাবো জৈন্তাপুর উপজেলায়। আর আমরা তাদের সকলেরই সুসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। কিছু বলার দোয়া করবেন, আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করেন। আসলে ভাই অ্যাক্সিডেন্টটা কি তার লগে হয়েছিল জানেন? এটা আসলে এখনো জানা যায়নি। আমরা যতটুকু শুনতে পেরেছি যে তাদের কারটি মেইন রোড থেকে পানিতে পড়ে যায়, হয়তো এটা এখনো জানা যায়নি বিষয়টি যে কীভাবে কোনো কিছুর সাথে ধাক্কা খেয়েছে কিনা, আমি যে নিজে গাড়িটি নিয়ে পড়ে গেছি এখনো স্পষ্ট হয়নি। আসলে ঘটনাস্থলে কি মারা গেছে না উসমান মেডিকেল আসার পরে? ঘটনাস্থলে মনে হয় মারা গেছে, উসমানী হাসপাতালে আসার সাথে সাথেই মারা গেছে 4 জন। তো 4 জনই তারা জৈন্তাপুর উপজেলার, যদিও আওয়ামী লীগ পরিবারের সদস্য, তারা ছাত্রলীগ করে, যদিও ছাত্রলীগ করুক বা বিএনপি করুক বা যে কোনো দলই করুক, তারা তো আমাদের ভাই বা আমার বাগনা বা আমাদের আত্মীয় স্বজন, আমার উপজেলারই তাদের কৃতি সন্তান। তারা আমরা তাদের সুখ সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। এই জায়গায় যে নেতাগুলো আসলো, কর্মীগুলো আসলো, সবাই কিন্তু কান্নায় ভেঙে পড়েছে। আসলে এরকম পরিবেশ আমরা কোনো সময় মেডিকেলে দেখিনি। আসলে এটা একটা মর্মান্তিক দুর্ঘটনা। যে তমাল তারও বিদেশ, 2-1 দিনের ভিতরে তার ভিসা হয়ে গেছে, সে দেশের বাইরে যাওয়ার কথা। কোন দেশে? কানাডায় যাওয়ার কথা তার। 2-1 সপ্তাহ খানিকের মধ্যে হয়তো তার জীবনের তাগিদে সে হয়তো কানাডা যাওয়ার কথা ছিল, কিন্তু
ভাগ্যের নির্মম পরিহাস সেখানে তাকে সমাপ্তি হতে হবে। আসলে সব কিছুর উপরেই আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যা করেন ভালোর জন্যই করেন আমি মনে করি। আর সকলের প্রতি সমবেদনা জানাচ্ছি, আমরা যাতে আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করে। সবাইকে আসসালামু আলাইকুম, ধন্যবাদ। দর্শক, আপনারা শুনলেন যে তমালের মামার কাছ থেকে আপনারা শুনলেন যে আসলে, স্বপ্নের কানাডা যাওয়া হলো না তমালের, এমনটাই বলছেন তমালের মামা। জানালেন ভিসা হয়ে গেছে, কয়েকদিনের মধ্যেই পাড়ি জমাতেন কানাডায়, কিন্তু সেই কানাডায় যাওয়া হলো না তমালের। স্বপ্নটা ভেঙে গেল একটি সড়ক দুর্ঘটনায়। শুধু তমালের স্বপ্ন ভাঙেনি, ভেঙেছে পুরো পরিবারের স্বপ্ন। এখন আমি গাড়ি ফোন জানলাম, গাড়ি দিলাম, এখন চলে আমার যে এমন কথা তুমি কাজ হয়েছে চিন্তা করেন আপনার সিলেট জেলার নামে আমি লোকের সাথে কাজ হয়েছে কুয়াশা কারণ শুনলাম তো কুয়াশা কারণ এখন পুরো ক্লিয়ার কোনো তো ওই জানছি না। সাইজন তো মনে না জেলা তুমি করেন তুমি তো কমিটি পূর্ণাঙ্গ হয়েছে না, পূর্ণাঙ্গ হয়েছে। দর্শক, আপনারা জানলেন যে 4 জনই জেলা ছাত্রলীগের সিলেট জেলা ছাত্রলীগ করতেন, পূর্ণাঙ্গ কমিটি মানে ওনারা ছাত্রলীগ নেতা। আর তমালের মামাতেই বলেই দিয়েছেন যে স্বপ্নের কানাডা যাওয়া হলো না তমালের। দর্শক, আমরা আপনাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি যে সিলেট তামাবিল রোডের জৈন্তাপুর উপজেলা এলাকায় সড়ক দুর্ঘটনায় 4 জন ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। 4 জনই ছিলেন একটি গাড়ির মধ্যে। 4 জন আসলে একটা কারো গাড়িটা সড়কটাকে খাদ্য পড়ে গেছে, সড়কের খান্দাতে খাদ্য পড়ে গেছে। আর আসলে সড়ক দুর্ঘটনাটা আসলে কোনো গাড়ির লগে কিংবা কোনো কিছুর লগে হয়েছে না। আপনারা জানেন যে আজকে বিগত কয়েকদিন থেকেও সিলেট শহর সিলেট জেলার প্রচুর ঠান্ডা কারণে রাস্তার কুয়াশা, হয়তো কুয়াশায় রাস্তা দেখছেন না দেখে খালো পড়ছেন। তারপরে দিয়া ঘটনাস্থল থেকে উপস্থিত টাইম কেউ তারা উদ্ধার করতে পারছি না। তার বাদে ফায়ার সার্ভিসের খবর দেওয়া হয়েছে, ফায়ার সার্ভিস গিয়া তারা গাড়ির নিচটা কি বাপ্পা করা হয়েছে এবং 4 জন ছাত্রলীগ নেতার যে জায়গাত মারা গেছেন এমনটা জানাইছেন তারা স্বজনরা। আর তাকেও তো আপনারা জানলা যে তমালর যে আর স্বপ্নের কানাডা যাওয়া হইল না। একটু আগে তার মামা আমরা এই জিনিসটা জানাইছেন যে তমালর কানাডার ভিসা হয়ে গেছে, 2-3 দিনের ভিতরে তার ফ্লাইট আছে, কিন্তু তাই না যে স্বপ্নের কানাডা যাইতে পারলা না। তার স্বপ্ন তো শেষ হইল, তারপরেও পুরা ফ্যামিলির স্বপ্নটাও নষ্ট হইল। দর্শক, এখন পর্যন্ত আপনারা যে 6 ছাত্রলীগ নেতা নিহতের খবর, ওটাও আমরা কাছে শেষ আপডেট। পরবর্তী কোনো খবর আমরা ফাইলে আপনারা আবার লাইভের মাধ্যমে জানাইমু। এইগুলো এখন আপনারা থেকে বিদায় লইলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।